আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সহিহ আল বুখারী ১১৮ ব্যাখ্যা, নুজুল প্রেক্ষাপট, আধ্যাত্মিক ও সামাজিক শিক্ষা, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জ্ঞানভাণ্ডার হাদিস। আর এই জ্ঞানভাণ্ডারের সবচেয়ে উজ্জ্বল সংরক্ষকদের একজন হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আজ আমরা শুনব সহিহ আল বুখারী হাদিস নম্বর ১১৮ এর গভীর ব্যাখ্যা, নুজুল সংশ্লিষ্ট প্রেক্ষাপট, আধ্যাত্মিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং এই হাদিস আমাদের জীবনে ঠিক কী পরিবর্তন আনতে পারে। হাদিসের মূল বার্তা। আবু হুরায়রা বলেন, মানুষ বলে আবু হুরায়রা অনেক বেশি হাদিস বর্ণনা করেন, কিন্তু আল্লাহ যদি কোরআনে দুটি আয়াত নাজিল না করতেন আমি কখনো একটি হাদিসও বর্ণনা করতাম না। এরপর তিনি তেলাবাত করেন সূরা আল বাকারা ১৫৯-১৬০ এর আয়াত, যারা স্পষ্ট নিদান ও হিদায়াত গোপন করে তাদের ওপর লানত। তারপর বলেন, মুহাজির ভাইদের ব্যস্ততা ছিল বাজারে বাণিজ্যে, আনসার ভাইদের ব্যস্ততা ছিল জমি ফলনে, আর আমি ছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই। তারা যা শুনতে পারত না আমি শুনতাম, তারা যা ধারণ করতে পারত না আমি ধারণ করতাম। বাক্য ব্যাখ্যা। ১. মানুষ বলে আবু হুরায়রা অনেক বেশি হাদিস বর্ণনা করেন। এই কথাটি শুধু প্রশংসা ছিল না, এতে ছিল সন্দেহ, সমালোচনা এবং হিংসাত্মক প্রশ্নও। কিছু মানুষ ভাবত একজন ব্যক্তি কিভাবে এত হাদিস মনে রাখতে পারে। এখানে আমরা দেখতে পাই সত্যিকারের ইসলামী ঐতিহ্য বহনকারীরা কখনো কখনো অভিযোগের মুখে পড়েন। মানুষ জ্ঞানকে যতটা মূল্য দেয় সন্দেহকেও ততটাই করে। একটি বড় শিক্ষা, সত্য কাজ করতে গেলে দুনিয়ার মানুষের চোখ রাঙানো সহ্য করতেই হয়। ২. যদি কোরআনে দুটি আয়াত না থাকত আমি একটি হাদিসও বলতাম না। দেখুন, আবু হুরায়রা বলছেন, আমি হাদিস বলছি বাধ্য হয়ে, দায়িত্ববোধ থেকে, মজা করে নয়, খ্যাতির জন্য নয়, বরং ভয়ের কারণে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে। এখানে যে আয়াত দুটি আছে সূরা বাকারা ১৫৯-১৬০, ১. যারা স্পষ্ট নিদান গোপন করে তাদের ওপর আল্লাহর লানত। ২. যারা সত্যকে প্রকাশ করে আল্লাহ তাদের তাওবা কবুল করেন। অর্থ, জ্ঞান গোপন করা হারাম, আলোর কথা চাপা রাখা অপরাধ, হিদায়াত আটকে রাখা পাপ। নুজুল প্রেক্ষাপট। এই আয়াতগুলো নাজিল হয়েছিল ইহুদিদের আচরণ নিয়ে। তারা আল্লাহর কিতাবে নবী মুহাম্মাদের উল্লেখ ছিল, কিন্তু তারা তা গোপন করত। তারা মানুষকে ভ্রান্ত করত যেন কেউ সত্য গ্রহণ না করে। আবু হুরায়রা বললেন, যদি তারা জ্ঞান গোপন করে লানতের পাত্র হয় তাহলে আমি কি হাদিস গোপন করে রক্ষা পাব? এ যেন হৃদয়ের গভীর এক ভয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে না পারার ভয়। জ্ঞান গোপন করা যেন অন্ধকারের সিন্ধুকে আলোকে আটকে রাখা, এবং এটা ছিল তার কাছে ভয়ঙ্কর অপরাধ। ৩. মুহাজির ভাইরা ছিলেন বাজারে ব্যস্ত। ইহকামী জীবন চলে নিয়মে, দায়িত্বে। মুহাজিররা মক্কা থেকে আসা দরিদ্র মানুষ ছিলেন, তাদের পরিবার ছিল, সংগ্রাম ছিল, জীবিকা ছিল। বাণিজ্য না করলে খাবার জুটত না। তারা নবীর পাশে সারাদিন থাকতে পারত না। ৪. আনসাররা ছিলেন জমিতে ব্যস্ত। মদিনার মানুষদের কৃষিকাজে ছিল প্রধান জীবিকা, তাদের ছিল খেজুর বাগান, তাদের ব্যস্ততা ছিল মাটির সঙ্গে, ফসলের সঙ্গে। তারা সময়মতো আসতে পারত, কিন্তু দিনে ঘণ্টার পর ঘণ্টা নবীর সঙ্গ পাওয়া ছিল কঠিন। ৫. আর আমি শুধু নবীর সঙ্গেই থাকতাম। শুনুন, এটি কোনো সাধারণ বাক্য নয়, এটি ইতিহাসের এক গভীর অধ্যায়। আবু হুরায়রা মদিনায় এসেছিলেন মাত্র ৩ বছর আগে, কিন্তু এত হাদিস কিভাবে জানলেন? কারণ তিনি নিজেকে সম্পূর্ণভাবে নবীর সঙ্গেই কাটানোর জন্য উৎসর্গ করেছিলেন। তিনি বিয়ে করেননি, ব্যবসায় যাননি, বাড়তি কাজ করেননি। শুধু শেখা, মনে রাখা, গ্রহণ করা, এটাই ছিল তার কাজ। তিনি বলেছিলেন, আমি ক্ষুধার্ত থাকতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে যেতাম না। ৬. তারা যা শুনতে পারত না আমি শুনতাম। এখানে গভীর এক সত্য লুকানো। প্রতি মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিতেন। বের হওয়ার সময়, ঘরে, মসজিদে, পথে, যাত্রায়, রাতে, দিনে। যারা নিয়মিত তার পাশে থাকত তারা প্রতিটি বাক্য শুনতে পারত, আর আবু হুরায়রার মতো কেউই এত দীর্ঘ সময় নবীর ছায়ায় ছিলেন না।
7 তারা যা ধারণ করতে পারত না আমি ধারণ করতাম। এটা শুধু মেমোরি নয়, এই ছিল আল্লাহর পক্ষ থেকে দোয়ার বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় চাদর ঢেকে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তার স্মৃতিশক্তিকে শক্ত করে দাও। এই দোয়া পৃথিবীকে বদলে দিয়েছিল। তার স্মৃতি হয়েছিল অতুলনীয়, যা তিনি শুনতেন তা কখনো ভুলতেন না। আধ্যাত্মিক বিশ্লেষণ, ডিপ স্পিরিচুয়াল ইনসাইটস। 1 জ্ঞান শেয়ার করা ফরজ আমানত। যেই জ্ঞান শেয়ার করলে মানুষ উপকৃত হয়, সেই জ্ঞান গোপন করা আল্লাহর লানত ডেকে আনে। আজও আমরা দেখি কেউ নামাজ জানে কিন্তু শেখায় না, কেউ কোরআন জানে কিন্তু শোনায় না, কেউ ইসলামী জ্ঞান জানে কিন্তু সমাজে ছড়ায় না। এই হাদিস বলে জ্ঞান গোপন করা মহাপাপ। 2 জ্ঞানী হওয়ার জন্য ত্যাগ দরকার। আবু হুরায়রা ক্ষুধা সহ্য করেছেন, ঘুম ত্যাগ করেছেন, জীবিকার আরাম ত্যাগ করেছেন। আজ আমরা কি জ্ঞান অর্জনের জন্য এতটুকু ত্যাগ করি? অথচ আমরা সামান্য কষ্টের অজুহাতে পড়াশোনা ছেড়ে দেই। 3 জ্ঞান অর্জন জীবিকার চেয়ে উচ্চতর। মুহাজির, ব্যবসায়, আনসার, কৃষিকাজ, কিন্তু জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া, এটাই ছিল আবু হুরায়রার বিশেষত্ব। 4 নবীর সঙ্গই হচ্ছিল জ্ঞানের স্বর্ণখনি। কেউ যদি দিনের মাত্র 30 মিনিট শুনে, সে কি সব বুঝতে পারে? কিন্তু কেউ দিনের 20 ঘণ্টা নবীর সঙ্গে থাকে, তার জ্ঞান হবে অন্য রকমই। এটাই ছিল আবু হুরায়রার বিশেষত্ব। 5 দায়িত্ববোধ জ্ঞানকে টিকিয়ে রাখে। আমি না বললে পাপ হবে, এই ভয় তাকে প্রেরণা দিয়েছে। আমাদেরও নিজেদের জ্ঞান অন্যকে শেখানোর দায়িত্ব আছে। ক পরিবারকে, খ সন্তানকে, গ বন্ধুদের, ঘ সমাজকে। সামাজিক শিক্ষা, সোশিও এথিক্যাল লেসেন্স। 1 সমাজে সমালোচনা থাকবে, কিন্তু কাজ থামানো যাবে না। মানুষ তাকে বলতো, তুমি খুব বেশি হাদিস শোনাচ্ছ। আজও কেউ ভালো কাজ করলে সমালোচনা হবেই, কিন্তু সত্যিকারের মানুষ থেমে যায় না। 2 কাজের ভাগাভাগি ভিন্ন হলেও মূল্য এক। মুহাজিররা ব্যবসা করতেন, আনসাররা কৃষিকাজ, আবু হুরায়রা জ্ঞান সংরক্ষণ। প্রত্যেকের অবদানই মূল্যবান। 3 জ্ঞানীর দায়িত্ব সমাজে সবচেয়ে বেশি। জ্ঞানী মানুষকে শুধু শেখা নয়, শেখানো জরুরি, কারণ জ্ঞান গোপন করা সামাজিক অন্যায়। 4 দুর্বল অবস্থান থেকেও মহত্ব অর্জন সম্ভব। আবু হুরায়রা দরিদ্র ছিলেন, কিন্তু আজ সবচেয়ে বড় হাদিস সংরক্ষক তিনি। এ শিক্ষা দেয় টাকা নয়, প্রচেষ্টা মূল্যবান। বন্ধুরা ভালো থাকবেন, আসছি পরের হাদিসটি নিয়ে। আসসালামু আলাইকুম।